মেকলিগঞ্জ থেকে কি খবর রয়েছে? দেখো 2026 সালে বিধানসভা ভোটের আগে কিন্তু আজকে কর্মী মিটিং হলো তৃণমূল কংগ্রেসের ডাকে। সেটা হচ্ছে কোথায়? মেকলিগঞ্জে। কিন্তু সেখানে যে জনজোয়ার দেখা গেল, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আগামী 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চতুর্থবারের মতো আটটার মতো ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে কিনা সেটা একটা চিন্তার কারণ। তার কারণটা হচ্ছে আমি যেন দেখো 2021 সালে যখন ক্ষমতায় এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীতে কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার চালু করার পর ডাইরেক্ট যে বেনিফিট অর্থাৎ মহিলাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে মাসে মাসে যে 1000 টাকা এবং 1200 টাকা করে ট্রান্সফার করা হচ্ছে, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের গোটা রাজ্য সেই কাকদ্বীপ থেকে কোচবিহার তৃণমূল কংগ্রেসের কিন্তু জয় জয় হওয়ার সম্ভাবনা খুব প্রবল। কারণ 2021 সালে উত্তরবঙ্গে খুব খারাপ রেজাল্ট করেছিল তৃণমূল কংগ্রেস, তখনও কিন্তু এই যে বিধানসভা কেন্দ্র সেটাতে কিন্তু জয়লাভ করেছিল। কিন্তু হঠাৎ করে মেকলিগঞ্জ নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে মেকলিগঞ্জ রাজনীতিতে কিন্তু এক বা একাধিক প্রশ্ন কিন্তু থাকছে এবার। তার কারণটা হচ্ছে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রাক্তন যে বিধায়ক রানিং বিধায়ক অর্ঘ্যরায় প্রধান, তাকে কিন্তু টিকিট না দিয়ে রাতোরাত কিন্তু এখানকার যে তোমার 2019 সালে লোকসভা নির্বাচনে কোচবিহার আসন থেকে তিনি ভোটে ভরাডুবি হয়েছিলেন নীতিশ প্রামাণিকের কাছে। তিনি কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী অর্থাৎ পরেশচন্দ্র অধিকারী, তিনি কিন্তু রাতোরাত তৃণমূল কংগ্রেসে যখন আসেন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি খুব কাছের হয়ে দাঁড়ান এই মেকলিগঞ্জের প্রাক্তন সেই বামফ্রন্ট নেতা। তাকে কিন্তু রাতোরাত টিকিট দিয়ে অর্ঘ্যরায় প্রধান কিন্তু টিকিট পাননি। কিন্তু তার আগে আরেকটি বিষয় তিনি কাজ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মেকলিগঞ্জ যেটি পানিয়াল যে চর রয়েছে, সেখানে কি একটা ইন্ডাস্ট্রিয়ালের কথা বলেছিলেন, কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো সদুত্তর প্রশাসনের কাছ থেকে আসেনি যে সেখানে ইন্ডাস্ট্রি হবে কিনা। আরেকটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবচেয়ে বড় লাভবান হয়েছে, যে তোমার ফার্স্ট ফেব্রুয়ারি 2021 সালে জয়ী ব্রিজ উদ্বোধন করে কিন্তু মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি মানুষের মন জয় করেছেন এবং পরেশচন্দ্র অধিকারী কিন্তু বিরাট ব্যবধানে জয়লাভ করেছে। কিন্তু তারপরে সেই তিস্তা নদী দিয়ে অনেক জল গড়েছে, ভারতবর্ষের রাজনীতিতে রাজ্য রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। সেই পরিস্থিতিতে এবং তাহলে বলাই যায় যে আগামী যে বিধানসভা ভোট রয়েছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এক বা একাধিক প্রার্থী কিন্তু দাবিদার। কে টিকিট পাবে এই নিয়ে কিন্তু সংশয় এবং এই নিয়ে কিন্তু চর্চা শুরু হচ্ছে। মেকলিগঞ্জের ওদিকেই একটি সূত্র বলছে প্রায় দুজন দাবিদার, এবং হলদিবাড়ি ব্লকেও একজন দাবিদার বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তার নাম এখনো তৃণমূল কংগ্রেস প্রকাশ করেনি, কিন্তু সূত্র রাজনীতি শেষ বলতে কোনো জিনিস হয় না। তার আগে একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি মিজানু, যে দেখো এই যে জনজোয়ার, এই জনজোয়ারের মূল কারণ এটা কিন্তু একটা কর্মী সভা। সেই কর্মী সভায় এত পরিমাণ মানুষ, বিশেষ করে মহিলা, এত পরিমাণ মহিলা সেখানে এই মিটিংয়ে যোগদান করেছে, তাতে বলাই যায়। এবং কয়েকদিন আগে উত্তরবঙ্গের যে শ্মশান হয়ে গেছিল মাটি 2021 সালে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু সাম্প্রতিক যে উপনির্বাচন হয়েছে মাদারিহাট আলিপুর জেলার, সেখানে কিন্তু বিজেপির কাছ থেকে একটি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ফলে উত্তরবঙ্গে যদি ভালো রেজাল্ট হয়, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2026 সালে তোমার বিধানসভা নির্বাচনে একমাত্র নজর রাখতে হবে যে দিল্লির যে কংগ্রেস, সেই কংগ্রেস পশ্চিমবঙ্গে বামপন্থীদের সঙ্গে যদি জোট করে, তাহলে সেক্ষেত্রে মালদা এবং মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু আসনে কিন্তু প্রভাব পড়তে পারে। কিন্তু রাহুল গান্ধীকে এটি করবেন কি করবেন না, সেটা একটা ফ্যাক্টর রয়েছে। যদি এখানে কংগ্রেস সেভাবে সক্রিয়ভাবে মাথাচাড়া না দেয়, বাম যদি তাদের মতন করে লড়ে, বিজেপি তার মতন করে লড়ে, তৃণমূল কংগ্রেস তার মতন করে লড়ে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের দুটি প্লাস পয়েন্ট রয়েছে এখানে। একটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক, আর একটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। তার পরবর্তী সময়ে কিন্তু এই যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এর উপরে কিন্তু এখন আর ভোট হয় না। মহিলা ভোট ব্যাংক যেদিকে, সেদিকে কিন্তু জয়লাভ। এর আগে আমরা মহারাষ্ট্রে তাই দেখেছি, বিরাট জয়লাভ করেছে এনডিএ। লাডলি বেহেনা, তার হিমাচল প্রদেশে সেখানে 2500 টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু ভারতবর্ষে বেশ কিছু রাজ্যে এই সমস্ত প্রকল্প চালু হয়েছে। কন্যাকুমারী থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর, ভারতবর্ষের 5টি রাজ্যেও এই মহিলাদের ডাইরেক্ট বেনিফিট শুরু হয়েছে। তো এই পরিস্থিতিতে কিন্তু আগামীতে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জয় কিন্তু সময়ের অপেক্ষা, সেটাই বোঝা গেল মিজানুর।